এত সময় আছে নি নাম ঘোষণা করার? ও হিয়ানো তো জান লাগবে কোথায়? না না না, চন্দ্রা মানে আখেরি বয়ান তো এটা করে বাগের বাজার যাবো জানি না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صوفی کی طریقت میں فقط مستی احوال، صوفی کی طریقت میں فقط مستی احوال، ملا کی شریعت میں فقط مستی گفتار، ملا کی شریعت میں فقط مستی گفتار، شاعر کی نوا مردہ و افسردہ و بے ذوق، شاعر کی نوا مردہ و افسردہ و بے ذوق، افکار میں سرمست نہ خوابیدہ نہ بیدار، افکار میں سرمست نہ خوابیدہ نہ بیدار، وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو،
वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, हो जिसके रगो पाए में फ़कत मस्ती किरदार, हो जिसके रगो पाए में फ़कत मस्ती किरदार। ला इलाहा इल्लल्लाह, शोर में लगता नहीं सहरा से घबराता है दिल, शोर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, যদি থাকেন প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, আরও যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর মহানগর কোনাবাড়ি 22 মাইল রাজাবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের প্রাগী প্রদান উপলক্ষে আজকের এই রুহানি ওয়াজ মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব, এই নিয়তে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে নাম ঘোষণা করছে এটা আমার ছেলে, যে ওয়াজ বন্ধ করে দিয়ে হাতে চুমিয়ে দিয়েছে এটাও আমার ছেলে, আর আমার পরে বয়ান করবেন ও আমার ভাই, ছোট ভাই, বয়স আমার থেকে 10 বছর ছোট, আব্দুল বাসেদ খান। আপনারা ওয়াজ শুনবেন, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ আমি পথ দিছি বাঘের বাড়ি, কি বাঘের বাড়ি, তারপরটা যা পারছি তা বুলদরস কাবা শেষ সরব কাম কর, পথ দিছি বাঘের বাড়ি, এই টাইমেও আমারে ফোন দিছি। তো আমার তো খেয়াল ছিল বাঘের বাড়িতে ওয়াজ করে এইখানে আইসা মুনাজাত করে যাব। ও সালাক না বোকা আমি বুঝি না, ও মনে করছে যদি ওইখানে যাই আবার ভাগে না, যায় আর ভাগে না ভাই, এই জন্য কয় যে নগরটাই ভালো, আপনি যতক্ষণ মনে হচ্ছে কইয়া তারপরে বাঘের বাড়ি যাবেন। তো আমিও আবার পিছন দিকে তাকাইয়া আমার ছেলের সাথে মশওয়ারা করলাম, কয় যে আচ্ছা ঠিক আছে, যদি এখনই দিয়ে দেয় তাহলে এখন এখানে চল, তোরা যাই আস নিচে বসে ওয়াজ শুন, মাহমুদ মাসরুফ করে না বাইরে দাঁড়াবেন, এই নিচে যাই ওয়াজ শুনবে। এদের প্রতি আমার নির্দেশ হইল এটা নিচে গিয়ে ওয়াজ শুনবে,
যারা উপরে বসে হ্যানম দেয় ওয়াজ শুনে ওয়াজেদের ফায়দা হয় না। এজন্য আমার ছেলেদের প্রতি নির্দেশ হইল যে যেইখানে যাবি তোরা এইখানে বাপের বয়ান শুনবি, কারণ এই বয়ানের সাথে অন্যর বয়ানের মিল হবে না। কোরআন হাদিস অন্য অনেকেই বলবে, কিন্তু এটা একরকম আল্লাহর দয়া, ইলহামি বয়ান, এটাই বাস্তবতা। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের সূরা ইজা সামাউন ফাতারাত, খুব সম্ভব এইখানের শেষ দিক থেকে আলোচনা তেলাওয়াত করছি, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। আমি জানি না আমি কি বয়ান করতে পারবো, এটা আমার জানা নাই, কারণ এই আয়াতগুলো আমি এর পূর্বে যেখানে বয়ান করছি সেখানেও তেলাওয়াত করছি। এই তেলাওয়াত করার পরে 1 ঘন্টার উপরে বয়ান করছি, কিন্তু আয়াতের ভিতরে আমি ঢুকতে পারি নাই। এইখানের 3 হইতে 4 গুণ মানুষ ওইখানে হবে। এদের আফসোস এদের কাছে, আমার আফসোস আমার কাছে। পরে চিন্তা করলাম যে আচ্ছা সামনে যাই, দেখি কিছু কখন যায় না, তো এখন তেলাওয়াত করলাম। আলোচ্য বিষয় হলো জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। হ্যাঁ, আমার প্রথমে জিজ্ঞাসা হইলো বেহেশতে যাইতে, জান্নাত মানে বেহেশতে যাইতে মনে চায়নি? কার মনে চায় হাতুটা দেখেন? মাশাআল্লাহ। এরপরে হইলো দুজকে যাইতে কার কার মনে চায় হাতুটা দেখেন? উড়াইব না, যেহেতু যত সব 2 নম্বরই সব করব, কিন্তু দুজকে যাইতে যায় না। দাড়ি চাইব, দুজকে যাওয়ার কাম। ঘুষ খাইব, দুজকে যাওয়ার কাম। দাঁড়াইয়া মুতিব, দুজকে যাওয়ার কাম। মেয়েদেরকে টিচিং করবে, দুজকে যাওয়ার কাজ। রাত্রে অন্ধকারে ব্ল্যাক পেপারের মধ্যে সিল মাইরা বোট চুরি কইরা তারপরে নিজেরা ফাঁস করব, দুজকে যাওয়ার কাম। এরপরে মৌলবীদেরকে জেলখানায় ঢুকাইব, দুজকে যাওয়ার কাম। এরপরে জামিন দিব না, জামিন দিব না। জিজ্ঞেস করলে কোনো জামিনের সমস্যা কি? কয় এটা প্রধানমন্ত্রীর হাতেও নাই। তো কার হাতে? কয় মুদির হাতে। কার হাতে বলেন? কার হাতে? যেই দেশের আসামিদের জামিন ভারতের মুদির কাছে, এটা কি স্বাধীন না পরাধীন রাষ্ট্র? উঠে দাঁড় করে যাও। যেই দেশের একটা মানুষের জামিন নির্ভর করে ভারতের গুজরাটের কসাই মুদির হাতে, যার জামিন নির্ভর করছে, তো এটা কি স্বাধীন না পরাধীন রাষ্ট্র? এবারে বলেন, আমরা কি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি না পরাধীন রাষ্ট্রে? এই পরাধীন রাষ্ট্রে বসবাস করব না স্বাধীন রাষ্ট্রে বসবাস করব? কে কে স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে ইচ্ছুক হাঁটতে দেখেন। অর্থাৎ আমরা মুদির নিয়ন্ত্রণবিহীন একটা দেশ চাই, অর্থাৎ আমরা পাকিস্তানের নিয়ন্ত্রণবিহীন একটা দেশ চাই, অর্থাৎ আমরা আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মানের নিয়ন্ত্রণবিহীন একটা দেশ চাই। এখন এই নিয়ন্ত্রণবিহীন দেশটা অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য আবার যদি লড়াইয়ের দরকার হয়, জিহাদের দরকার হয়, কারা কারা তৈরি আছেন হাতে দেখেন না? এটা বলে ওয়াজ, এটা ওয়াজ নেই। आज़ादी अफकार से है उनकी तबाही, आज़ादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, हो फिक्रे अगर खाम तो आज़ादी अफकार, हो फिक्रे अगर खाम तो आज़ादी अफकार, इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान के बड़े बॉय
इंसान को हैवान बनाने का तरीका। এরে ভাই কথা বলতে সময় লাগে রে ভাই, কথা বুঝতে যেমন মাথা লাগে, দিল লাগে, ব্রেন লাগে, কথা বলতেও সময় লাগে। অল্প টাইমে তো এত কথা বলা যায়, আর পুরা সময়টাই তো 60-70 বছরের হায়াতে তো অল্প টাইম। এইখান থেকে আবার 10 মিনিট আর 20 মিনিটে তো আরো অল্প। কথা কয় না কেন? আমার ইদানিং যে অবস্থাটা আল্লাহ আমার দিছেন সেটা হইল, আমার তো মনটাই বলে কোনো আয়াতের উপরে যদি আমি 30 ঘন্টা 30 জায়গায় বয়ান করি 30 রকম হবে। যে হালাত আল্লাহ আমাকে দিছেন সেটা হইল 30 ঘন্টা যদি কোনো আয়াতের উপরে 30 জায়গায় বয়ান করি 30 রকম হবে। এবং বয়ান শোনার পরে আওয়ামী লীগও রাগ করবে না, বিএনপিও রাগ করবে না, জাতীয় পার্টি রাগ করবে না, জামাতের তো রাগ করার প্রশ্নই আসে না। কথা কয় না কেন? অর্থাৎ একরকম খাজা বাবার অবস্থায় আছি আমি, যেন খাজা বাবার মুরিদদের মধ্যে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জাতীয় পার্টিও আছে, জামাতও আছে। আজকে যেখানে ওয়াজ করছি আওয়ামী লীগের বড় বড় লিডার আছে, এরা হুজুরিতে দোয়ালনের দরকার, লাইন ভিন্ন। কথা কয় না? লাইন কি ভিন্ন? যা হোক খায়ের। তাইলে আমরা কেউ জাহান্নামে যাইতে চাই, তার এর অর্থ হইল জাহান্নামে যাওয়ার কোনো কাজে করা যাবে কি? তাহলে আমরা ঘুষ খাবো না, বলেন? তাহলে আমরা ব্যাংকের থেকে সুদভিত্তিক লোন নিব না। কথা কয় না? আপনি কথা কবেন তো যান, আর নাহলে সামনে গিয়ে বসেন, আর নাহলে স্টেজে উঠেন, ওইটা বৈশা ওয়াজ শুনেন, কারোর এতে ডাকাডাকি করেন না। কারণ এই এখন দিনই কথা শুনতেছে, কথা কয় না? তার চাহিদা আছে, তার হেদায়েতের দরকার। কিসের দরকার? আমারও চাহিদা আছে যেন আল্লাহ আমার হেদায়েত দেন, নাকি হেদায়েত বিক্রি করবার লেগে আছে? আমার কথাও আমার হেদায়েতের জন্য, আপনারা শুনবেন আপনাদের হেদায়েতের জন্য, যারা মাহফিল করাইতেছে তারাও মাহফিল করাইতেছে হেদায়েতের জন্য। আমাদের বক্তব্য হলো আমরা জাহান্নামে যাইতে চাই, অতএব জাহান্নামে যাওয়ার যত কাজ আছে সবকে আমরা করব না বাদ দিব? তাহলে বলেন এবার, ঘুষ খাবো, সুদ খাবো, মদ খাবো, নিশা জাতীয় কোনো কিছু পান করব, দাঁড়াইয়া প্রস্রাব করিব, মেয়েদেরকে ইফটিজিং করব, কথা কয় না? দেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব, ভোট চুরি করব, কথা কয় না কেন? জাল ভোট দিব, কথাগুলো ঠিক আছে নি? না এর মধ্যে কোনো 2 নম্বরই আছে? হ্যাঁ, আর আমি আওয়ামী লীগ করি, এর জন্য কি আমি জাল ভোট দিব? তোর এত 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 বয়কা। इस राज को एक मर्द फिरंगी ने किया फाश, इस राज को एक मर्द फिरंगी ने किया फाश। এই তুই বয়, इस राज को एक मर्द फिरंगी ने किया फाश, हर चंद के दाना उसे खोला नहीं करते, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गिना करते हैं तोला नहीं करते, बंदे को गिना करते हैं तोला नहीं करते। গণতন্ত্র মানুষের মাথা গনে, বুদ্ধি মাফে না। এই জন্য একটা প্রেসিডেন্টের ভোটের যে দাম, একটা রিক্সাওয়ালার ভোটের সেই দাম, একটা সুইপারের ভোটের যে দাম, যে সবসময় পায়খানার সাথে সম্পর্ক রাখে, একটা সুইপারের ভোটের যে, আমি সুইপারকে খারাপ বলছি না, কারণ সুইপাররা যদি নাকি কি বলা হয়, সুইপাররা যদি স্ট্রাইক করে তাহলে সারা দেশের সমস্ত মানুষ নাফাকের মধ্যে চলতে হবে। কথা কয় না? এখন সুইপারদের এই দাবি করার সুযোগ আছে, আমরা সুইপার না থাকলে তোরা সব ছাগলের বাচ্চারা প্রস্রাব আর পায়খানার মধ্যে জীবনযাপন করতে হবে। অতএব দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যান হইলাম আমরা, এটা তো সুইপাররা বলতে পারে, কৃষকরা যেমন বলতে পারে, শ্রমিকরা যেমন বলতে পারে,
বিভিন্ন বাস কোম্পানির লোকরা যেমন বলতে পারে, এভাবে বিভিন্ন পরিবহনের মালিকরা যেমন বলতে পারে, ঠিক এইভাবে ওই পানিতে যারা নাকি কি চালায়, জাহাজ চালায় আর লঞ্চ চালায়, তারা স্ট্রাইক করলে যেন বলতে পারে যে আমরা স্ট্রাইক করলে সারা দেশ অচল। কথা কয় না কেন? এবারে সাহস করে আমরা মৌলবীরাও বলতে পারি, আমরা যদি মসজিদ মাদ্রাসাটা ছেড়ে দেয়, তোরা ছাগলের বাচ্চারা ইমাম পাবি না, তোরা মুয়াজ্জিন পাবি না। কথা কয় না কেন? সব নাস্তিকের বাচ্চাই মরণ লাগবে। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। এই যে জেলে ঢুকেছে বেটা আইসুস্তারি, এই ফাঁকি দিয়ে বাইরে যারা ছিল এসব মৌলবী যদি কইতো যে আমরা নামাজ পড়াবো না। কথা কয় না, আমরা নামাজ পড়াবো না, মসজিদে আজান দিব না। আজকে আপনাদেরকে একটা আমি রাজনীতি শিখেছি, যদি সামনে আবার আমাকে গ্রেপ্তার করে, কোনো আন্দোলন করবেন না, শুধু এই কথাটা বলবেন সারা দেশের সব মৌলবী একসাথে যে আমরা মসজিদে আর ইমামতি করবো না, আমরা রিক্সা চালাই খামো, আমরা দরকার হলে আরও যা করার আছে তা করবো, নামাজ আর পড়াবো না, মসজিদে আজান আর দিব না, আর মসজিদের খাদেমের চাকরিও করবো না, সব মাদ্রাসা পড়ানি বন্ধ হয়ে যাবে। তো এই ছাগলের বাচ্চারা যখন দেখবো যে বাবুর ইমাম নাই, হাতে যত বড় নেতা ইমামিত করার তো যোগ্যতা নাই। কথা কয় না কেন? আপনি দেশের উপর থেকে নিচ পর্যন্ত সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, জুমার নামাজের বয়ান তো দূরের কথা, ও পাঞ্জিকানা যেই নামাজটা বোবা সুরা দিয়ে পড়ায়, অর্থাৎ যেই নামাজের কেরাত শোনা যায় না, জহুর আসর এই দুই নামাজ ওরা পড়াইতে পারবে। তো বলে কিনলে গায়ে তোমরা ইমামতি করবে না, বলে যাদেরকে বন্দি করছো তাদেরকে আগে ছাড়ো। কথা কয় না কেন? আমি তো আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করে বলছি, 1 ঘন্টার ভিতরে সারা দেশ অচল হয়ে যাবে। মৌলবীদেরকে জেলে আটকানো তো দূরের কথা, কোনোভাবে সাহস করবে না ইনশাআল্লাহ। আমরা আমার রাজনীতি বুঝছেন? কি বুঝছেন? আপনি কি বুঝছেন? ঠিক আছে নি? এই রাজনীতিটা ভালো করে বুঝে আছে। হায় আহলে সিয়াসত কে ওহি কোনা খামো পেচ, মৌলবী করে রাজনীতি শিখাও না আমি। হায় আহলে সিয়াসত কে ওহি কোনা খামো পেচ, শায়ের উসিয়া ফলাস তাখায়ুল মে গিরফতার। বেটা তোকে রাজনীতি যেখানে শেষ, মৌলবীদের রাজনীতি এখানে শুরু। কোরআনের বরকতে মৌলবী রাজনীতির এত গভীরে যাইতে পারে যেটা তোরা কল্পনাও করস না। ওরা গেল উপরে 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 তলে, আমরা বললাম তলেরে তলে তলেরে তলে তলেরে তলে। তোরা আমেরিকার সাপোর্টে রাজনীতি করস, ভারতের সাপোর্টে রাজনীতি করস, পাকিস্তানের সাপোর্টে রাজনীতি করস, ইংল্যান্ডের সাপোর্টে রাজনীতি করস, আমরা আরশের মালিকের সাপোর্টে রাজনীতি করি। এখন সাপোর্ট কাটটা মজবুত বেশি, বুঝেন নি? এমনি কথা বুঝিয়েন, সময় কম, তাইলে জাহান্নামার দুজকে যাইতে চান না নাকি? কিন্তু কাজ তো সব 2 নম্বরই করে। আপনি টিকিট করছেন সৌদি, আপনি টিকিট করছেন চীনে যাবেন, কয় না আমি গাড়িতে উঠছেন লন্ডনের গাড়িতে, টিকিট করছেন চীনে যাবেন চায়না, আর বিমানে উঠছেন লন্ডনের বিমানে। সারা জীবন লন্ডন যাওয়া হবে? আপনি টিকিট কাটছেন হইলো, আপনি ধরেন কথার কথা টিকিট কাটছেন হইলো আমেরিকা যাবেন, রাশিয়া যাবেন, ভারতে যাবেন, এরপরে গাড়িতে উঠছেন আপনি মদিনায় যাবেন, হইব? আপনি উল্টা পাল্টা যত সব কাজ করেন দোজকে যাবেন লেগা, আর আপনি কোন বেসতে যাবেন, হইব? আপনি দাঁড়িয়ে আছেন গেলি কথা কন আমার লাগে, আপনি বিড়ি খান কা খাটাইসের খাটাইস, ডাইন হাতে বিড়ি বাম হাতে চা, বলেন? ডাইন হাতে বিড়ি, যেটা খাওয়া যায় সেটা হইলো বাম হাতে, যেটা খাওয়া মাকরুহে তাহারিমি। আমি বলতাম আমার সময় নেই, নাহলে বলতাম এটা হারাম, আমি বলতাম হারাম। এবং আমি এটা বুঝাই দিতাম আমার ছেলেদেরকে, আমি আমার গাড়িতে বলছি, গাড়িতে বলছি যে একটা হলো মুহাদ্দিসুন নফস, আর একটা হলো মুফাসসিরুন নফস, আর একটা হলো ফকিহুন নফস, আরটা হলো সিয়াসাতুন নফস, আরটা হলো সুফিউন নফস, যা আছে। আরটা হলো মুফাসসিরুন নফস, অর্থাৎ যার নফসই হইল মুফাসসির, যার মনটাই হইল মুহাদ্দিস, যার মনটাই হইল সুফি, যার মনটাই হইল ফকি,
ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি, মুহাদ্দিসুন নফস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, সুফিউন নফস হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, আল্লাহু আকবার, সুফিউন নফস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সিয়াসাতুন নফস মুফাক্কির ইসলাম উবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি। আমি যদি বলি আল্লাহ পাকের দয়ায় এই সবগুলা আল্লাহর নালায়েক গোলাম খুরশিদ কাসিমের দেমাগের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এইটা বেশি বেশি বড় বাক্য হবে না। রাজনীতি কারে করে ভালো করে বুঝি, হাদিস কেমনে পড়াইতে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, তাফসীর কেমনে করণ লাগে এটা তৌফিক আল্লাহ দান করছেন, সিয়াসতের রাজনীতি কেমনে করণ লাগে এটা আল্লাহ আমাকে দান করেছেন, ফিকহ বুঝার আমার নফসের মধ্যে আল্লাহ যোগ্যতা দান করেছে। তাসাউফের কথা আর বললাম না, তাসাউফ সুফি নশাদ সাফি তাদর নকশদ জামি, সুফি নশাদ সাফি তাদর নকশদ জামি, বিসিয়ার সফর বায়দো তাফুখ তশাওয়াদ খামি, সুফি নশাদ সাফি তাদর নকশদ জামি, বিসিয়ার সফর বায়দো তাফুখ তশাওয়াদ খামি। এটাই বলছিলাম, সুফি কি তরিকত মে ফকত মস্তি আহওয়াল, सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार। जुब्बा गाद दिले सूफी है ना, हजार दानार तस्बीह पढ़ले सूफी है ना, कथा कय ना केन, জিকির আজগার বেশি করলে সুফি হয় না, সুফি হওয়ার জন্য দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হয়, কথা কয় না কেন। সুফি নশাওয়াদ সাফি তাদর নকশদ জামি, বেসিয়ার সফর বায়াদ তাফুক তশাওয়াদ খামি। এখন হলো বেহেশতে যাইতে কার কার মনে চায় হাতুড়ে দেখান, হ্যাঁ? তাইলে আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, যাদের উপরে হজ ফরজ হজ করবো, যাদের উপরে জাকাত ফরজ জাকাত দিব, বিবিকে পর্দা মধ্যে রাখবো, হালাল খাবো, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। আরে কথা কয় না কেন, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, নিজের আহল আয়াল ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমরা তোমাদের নিজেদেরকে পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমাদের নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করাও। তাহলে নিকট আত্মীয়দেরকে আমরা দিন শিখাবো। লিতুনজিরা উম্মাল কুরা, তোমার শহরের মানুষদেরকে তুমি ভয় প্রদর্শন করবা। অতএব আমার শহর হলো গাজীপুর শহর, অতএব গাজীপুর শহরের মানুষগুলোকে আমি দ্বীনের দাওয়াত দিব। আর কথা কয় না কেন, এখানে যদিও বলছে উম্মুল কোরা, উম্মুল কোরা মানে মক্কা শরীফ, মোহাম্মদ মুস্তফাকে আল্লাহ বলছে লিতুনজিরা উম্মাল কোরা, আপনাকে প্রেরণ করা হয়েছে উম্মুল কোরা মক্কা শরীফকে কি করার জন্য, এদের মানুষগুলোকে ভয় প্রদর্শন করার জন্য। আচ্ছা, তারপরে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, অর্থাৎ আপনাকে প্রেরণ করা হয়েছে, মুহাম্মদকে প্রেরণ করা হয়েছে, কোরআনকে প্রেরণ করা হয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সারা দুনিয়াকে ভয় প্রদর্শন করবে। অতএব মৌলবীর বক্তব্য এইখানে রাজাবাড়ি মদিনাতুল উলুমের সামনে সীমিত থাকবে না, মৌলবীর বক্তব্য সারা দুনিয়ার মানুষকে সামনে রেখে হবে। যেমন মুহাম্মদের বক্তব্য সারা দুনিয়ার মানুষকে সামনে রাখা হয়েছে, মুহাম্মদের উত্তরসূরিরা, মূসা আলাইহিস সালামের উত্তরসূরি উলামায়ে কেরাম, আইয়ুব জাকারিয়া সুলাইমানের উত্তরসূরি উম্মতের উলামায়ে কেরাম, হযরত নূহ ইব্রাহিম মূসা আলাইহিস সালামের উত্তরসূরি উম্মতের উলামায়ে কেরাম, এদের বক্তব্য হলো সারা আলমকে, সারা জগৎকে সামনে রেখে। তাহলে মৌলবীর সীমানা শুধু বাংলাদেশ না সারা দুনিয়া? আর কথা কয় না কেন? আর তুমি মিয়া মন্ত্রী বাংলাদেশের, তুমি মিয়া এমপি গাজীপুর 10টা আসনের 1 আসনের, তুমি মিয়া প্রেসিডেন্ট হইলা সারা বাংলাদেশের, এই তো। কিন্তু মৌলবীর সামনে কি সারা বাংলাদেশ না সারা দুনিয়া? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন ভালো করে হাত তুলে দেখেন। আবার নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান, এবার হাত লাগান। দেখ সিনারি দেখ বেটা, সময় নেই। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম
নিশ্চয় যারা নেককার, নিশ্চয় যারা আল্লাহওয়ালা, নিশ্চয় যারা নেককার, নিশ্চয় যারা আল্লাহওয়ালা। এত কথা বলার সময় নাই, না হলে আবরার শব্দের মধ্যে 1 ঘন্টা চলে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয় যারা নেককার, নিশ্চয় যারা আল্লাহওয়ালা, যারা গুনার কাজ করে না, যারা নেক কাজ ছাড়ে না, কথা কয় না, যারা গুনার কাজ করে না, যারা নেক কাজ ছাড়ে না, এরা আবরার, এরা জান্নাতের মধ্যে থাকবে। লাফে নাঈম, জান্নাতের ভিতরে নেয়ামতের মধ্যে হাবুডুবু খাবে। জান্নাতের বারান্দা নয়, নেয়ামতের ভিতরে। এখানে বলে নাই ইন্নাল আবরার লাফি জান্নাহ, নিশ্চয় নেককাররা যারা গুনার কাজ করে না, নেক কাজ ছাড়ে না, এরা জান্নাতে। কয় না না না, যারা গুনার কাজ করে না, নেক কাজ ছাড়ে না, লাফি নাঈম, এরা নেয়ামতের ভিতরে হাবুডুবু খাবে। হাবুডুবু খাবে নেয়ামতের ভিতরে। অর্থটা কি পানির ভিতরে ডুব দিলে মাথার উপরেও পানি, পায়ের নিচেও পানি, ডাইনেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি। এটা হইল লাফিল মা। কয়েছে পানির ভিতরে লাফি নাঈম, নেয়ামতের জান্নাতে ঢুকার পরে সামনেও নেয়ামত, পিছনেও নেয়ামত, ডাইনেও নেয়ামত, বামেও নেয়ামত, মাথার উপরেও নেয়ামত, পায়ের নিচেও নেয়ামত। নেয়ামতের ভিতরে হাবিডুবু খাবে। ও এমপি, ও মন্ত্রী, ও মহামান্য রাষ্ট্রপতি, ও মাননীয় প্রধানমন্ত্রী, তোমার সামনের টেবিলে শুধু নেয়ামত, তোমার পিছনে নেয়ামত নাই, তোমার ডাইনে নেয়ামত নাই, তোমার বামে নেয়ামত নাই, তোমার মাথার উপরে নেয়ামত নাই, তোমার পায়ের নিচে নেয়ামত নাই। ও ভাইয়েরা আমার, যারা গুনার কাজ ছাড়বে, নেক কাজ করবে, গুনার কাজ করবে না, নেক কাজ ছাড়বে না, এদের সামনেও নেয়ামত, পিছনেও নেয়ামত, সামনে ডাইনেও নেয়ামত, বামেও নেয়ামত, মাথার উপরেও নেয়ামত, মাথা পায়ের নিচেও নেয়ামত। আমার ওয়াজ বুঝছেন আপনারা? কি বুঝছেন? কসুটা বুঝছেন? কি নেয়ামত বুঝছেন আপনি? মার দিমো, মারতে মারতে সেবডা করি এলাম। সামনে নেয়ামত জান্নাতের মধ্যে, পিছনে ঘুরে দেখে পিছনেও নেয়ামত, সামনে আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, আপেল, লেবু, পিছনে ঘুরে ওইখানে দেখে নেয়ামত, কমলা, আপেল, লেবু, আনার, বেদানা, নাশপাতি যা আছে তা। ডাইনও দেখে এগুলা, বামেও দেখে এগুলা। একটা উপরের দিকে তাকাইছে, এখন আইসা দেখে আঙ্গুরের থন্না মুখের ভিতরে ঢুকছে। এখন পায়ের ভিতরে নিচে তাকাইছে, দেখো ওইখানেও নেয়ামত। এরকম জান্নাতে যাইতে মনে চায় কার কার হাতের দেখা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এখন জাহান্নামীরা বলে, আমরা যে ভোট চুরি করি, আমরা যে ডাকাতি করি, আমরা যে দেশের মেগা প্রকল্প থেকে চুরি আর ডাকাতি আর বাটপারি কইরা সারা দুনিয়া বিভিন্ন দেশের মধ্যে টাকা সাপ্লাই করি, আমরা ব্যাংকে রিজার্ভ যে শেষ করে যাই, তো এই যে জাহান্নামে আমরা যাবো, কবে যাবো? মানে টিটকারি কই গা, কবে যাবো, কবে যাবো? দেখেন না, আমাকে এমপিরা মনে করে হুজুরা যত কয় তত না, কবে যাইব, কবে যাইব, হুদে এমনি কয় আরে। তো এখন আল্লাহ কয়, হেরাও জিজ্ঞেস করে কবে যাব। আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এই জাহান্নামে ডুববি তোরা। ইয়াদখুলুনাহা জাহান্নামা ইয়াউমাদ্দিন, যেই দিন বিচার হবে এদিন ডুববি। কথা কয় না? এটা অপেক্ষা কর, এটা অপেক্ষা কর। কদিন মজা লো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমাগো হ্যায়, আখিরাত কা মজা লে লো, আখিরাত হামারি হ্যায়। কথা কয় না কেন? ওই ছাগলের বাচ্চারা, তোরা দুনিয়ার মজা লো, দুনিয়া তোমাগো, আর আমরা আখিরাতের মজা লমো, আখিরাত আমাদের। দুনিয়ার মজা নয়, আখিরাতের মজা কারা নিতে তৈরি আছেন হাতরে দেখেন না। আবার অন্য টাইমে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।